আর এক ফোনে বাংলা আবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ গরমের নাজেহাল পরিস্থিতি দক্ষিণবঙ্গে 42 ডিগ্রি ঘরে দক্ষিণের তাপমাত্রা, তীব্র গরম, অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে 8 থেকে 10টা জেলাতে তাপপ্রবাহ চলবে, এমনটাই বলছে হাওয়া অফিস। এবং অবশ্যই সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে বেরোতে নিষেধ করা হচ্ছে। বিভিন্ন জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি আপনাদের জানিয়ে রাখি যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি। আমাদের 3 জেলায় 3 প্রতিনিধি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে বিষ্ণুপুর থেকে রয়েছে দেবব্রত, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ এবং ঝাড়গ্রাম থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রাজু। প্রথমেই বিষ্ণুপুরের দিকে নজর রাখবো। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, বাঁকুড়াতে 41.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। বিষ্ণুপুরে ঠিক কি পরিস্থিতি সকাল থেকে একটু জানতে চাইবো। একেবারেই জুনেলা, দেখো যে গত 24 ঘন্টায় পুরুলিয়ার তাপমাত্রাকেও হার মানিয়েছে বাঁকুড়া জেলার তাপমাত্রা। লালমাটির জেলা যেন পুড়ছে। গত 24 ঘন্টায় যেমনটাই তুমি বললে 41.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাইরে রীতিমতো লু বইছে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু জনমানব শূন্য রাস্তাঘাট, সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে অস্বস্তিকর পরিবেশ রয়েছে। যেমনটাই হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামীকাল এই দুদিন তাপমাত্রার পরিমাণ আরো বাড়বে। এই দুদিন কোনো বৃষ্টির সতর্কতা নেই। স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো 41.4 ডিগ্রি সেলসিয়াস যেখানে তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রার পরিমাণ কিন্তু আরো বাড়বে। অর্থাৎ 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এই লালমাটির জেলা বাঁকুড়ায়। স্বাভাবিকভাবেই হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই তীব্র গরমে মানুষ স্বস্তি পেতে কখনো দেখা যাচ্ছে ঠান্ডা পানীয় খেয়ে নিচ্ছেন। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এই গরমে নাজেহাল হয়ে পড়েছে পশু পাখিও। এমু থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু একেবারে নাজেহাল হয়ে পড়েছেন। মুহুর্মুহ তাদের ঠান্ডা পানীয় দিয়ে স্নান করানো হচ্ছে। যে সমস্ত মানুষ অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন তারা নাক মুখ ঢেকেই রীতিমতো বাইরে বেরোচ্ছেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লু বইছে। জোনেলা, একেবারে দেবব্রত, লু বইছে। বিষ্ণুপুরের ছবি আমরা আপনাদের দেখালাম। আর এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রামে এই মুহূর্তে 44 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আর কি হতে পারে, বা এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানকার মানুষজনই বা কি বলছেন আমরা জেনে নেব রাজুর কাছ থেকে। রাজু, ঝাড়গ্রামে এই মুহূর্তে তো 44 ডিগ্রি তাপমাত্রা। দেখো, সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি আজ ঝাড়গ্রামে, যেখানে প্রতিনিয়ত তাপমাত্রা এক ঘর করে বাড়ছে। আর যেটা হাওয়া অফিস বলছিল এই গোটা সপ্তাহটা যেভাবে তাপমাত্রা বাড়বে এবং তাপপ্রবাহ হবে, সেই জায়গায় ঝাড়গ্রামের ছবিটা একটু অন্য জায়গা থেকে আলাদা। কারণ এখানে গরম মানে খুব হাড় ফাটানি গরম। আর সেই জায়গায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা উঠছে ঝাড়গ্রামে। সে জায়গায় ঝাড়গ্রামের আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 44 ডিগ্রি, যার তাপমাত্রা যে মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি অনুযায়ী বেলা 10টার সময় প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বেলা 11টার সময় সেটা গিয়ে 41 ডিগ্রিতে দাঁড়াবে এবং বেলা 1টার সময় তা 43 ডিগ্রিতে তাপমাত্রাতে গিয়ে দাঁড়াবে এবং বেলা 2টোর সময় তা প্রায় 44 ডিগ্রি তাপমাত্রাতে দাঁড়াবে এবং যা কন্টিনিউয়াস থাকবে এবং বিকেল 5টা পর্যন্ত 43 ডিগ্রি তাপমাত্রা। যেখানে হাওয়া অফিসের এবং বিশেষজ্ঞরা যেখানে বারবার বলছে রাস্তায় লু বইবে এবং রাস্তায় বেরোতে বারণ করা হচ্ছে জরুরি পরিষেবা ছাড়া, সে জায়গায় এখানের ছবিটাও ঠিক একই রকম। কারণ রাস্তায় ইতিমধ্যে এখন থেকেই যেভাবে হাড় ফাটানি এবং চাঁদ ফাটা যে রোদ বেরিয়েছে, তাতে যেভাবে অস্বস্তিতে গরমে ভুগছেন মানুষ, তাতে এই সকাল থেকেই লুয়ের তাপপ্রবাহ শুরু হয়েছে এবং যত বেলা বাড়বে লু বইবে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের যে মত এবং চিকিৎসকদের এক অংশের যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী মানুষকে বাড়িতেই থাকা উচিত। কারণ কোভিড এবং লকডাউনের মতো পরিস্থিতি এখন হয়ে দাঁড়িয়েছে এই তাপপ্রবাহের ফলে। একেবারে হাওয়া অফিস সেটাই বলছে যে 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব দরকার না থাকলে বাড়ি থেকে যেন না বেরোন। আর এবার একটু পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ 40-এর গন্ডি পেরিয়ে গিয়েছে পুরুলিয়ার তাপমাত্রা। ঠিক সকাল থেকে কি পরিস্থিতি রয়েছে আরো একটু আপডেট নিয়ে নেবো। আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে, সরাসরি চলে যাবে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি পুরুলিয়াতে? দেখো জুনেলা, একেবারেই সকাল সকাল যে ছবি আমরা গরমের দিনে দেখি ঠিক একই রকম রয়েছে পুরুলিয়ার। সকাল থেকেই সেই চাঁদি ফাটা রোদ এবং সকাল দিকে সাধারণ মানুষ কাজকর্ম সেরে 11টার মধ্যে বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি করছে, সেক্ষেত্রে একেবারে 11টা থেকে 4টা, যেটা তুমি বলছিলে, বাড়ির মধ্যে থাকাই ভালো। খুব প্রয়োজন ছাড়া মানুষ, বিশেষ করে জেলার মানুষ বেরোচ্ছে না। তবে যারা মাঠে ঘাটে কাজ করে তাদেরকে নিত্যদিন বেরোতে
বেরোতে হয় এই গরমের মধ্যে, এই তীব্র দাবদাহের মধ্যে বেরোতে হবে। ফলে জেলার যে পরিস্থিতি রয়েছে, দিনে দিনে যেভাবে তাপমাত্রা বাড়ছে, যেমন আজ তাপমাত্রা 40.2 ডিগ্রি হয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা 40-এর গণ্ডি পেরিয়ে এগোচ্ছে আস্তে আস্তে। এই তাপমাত্রা আগামী দিনে আরও বাড়বে এবং একেবারেই 11টার পর থেকে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে। যারা খুব প্রয়োজনে বেরোচ্ছে তারা মাথায় ছাতা নিয়ে বেরোচ্ছে, কাপড় জড়িয়ে বেরোচ্ছে, পানীয় জল খাচ্ছে প্রচুর পরিমাণে। স্বাভাবিকভাবেই জেলার মানুষ এই গরমের সাথে একেবারে মোকাবিলা করতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে গেছে। এই গরম থেকে স্বস্তি মিলবে তবেই যদি বৃষ্টি হয়। এই বৃষ্টির অপেক্ষায় বৃষ্টির আশায় রয়েছেন জেলার বাসিন্দারা। একেবারে অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। আরো একবার আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, পুরুলিয়ার ছবি, যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল, 40 ডিগ্রি পেরিয়ে গিয়ে এলো পুরুলিয়ার তাপমাত্রা। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, 42 ডিগ্রি ঘরে দক্ষিণে তাপমাত্রা। তীব্র গরমে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে 8 থেকে 10 জেলায় তাপপ্রবাহ চলবে। সকাল থেকেই লুর মতো পরিস্থিতি। বিষ্ণুপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার ছবি আপনারা দেখছেন। 40-এর গণ্ডি পেরিয়ে গেল পুরুলিয়ার তাপমাত্রা। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি। লু বইছে, আরও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে বিষ্ণুপুর, বাঁকুড়াতে। 44 থেকে 45 ডিগ্রিও তাপমাত্রা বেড়ে যেতে পারে। এবং অবশ্যই বিশেষজ্ঞরা, চিকিৎসকরা তারাও বলছেন, হাওয়া অফিসও বলছে, সকাল 11টা থেকে বিকেল 4টের পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোই শ্রেয়। সকাল 11টা থেকে বিকেল 4টে রোদে বেরোতে নিষেধ। বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 44 ডিগ্রি। সকাল থেকে লুয়ের মতো পরিস্থিতি, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তাপমাত্রা বাড়বে এমনটাই বলা হচ্ছে। চলতি সপ্তাহে 8 থেকে 10 জেলায় তাপপ্রবাহ চলবে। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। আর আরো একটু আপডেট নিয়ে নেব, আমাদের কলকাতাতে ঠিক কেমন আবহাওয়া থাকবে। আর অবশ্যই কলকাতা যেমন বলবে, এবং এরই পাশাপাশি এই তাপপ্রবাহ পুরো বাংলা জুড়ে ঠিক কেমন থাকছে, হাওয়া অফিস কি বলছে, আরো আপডেট নেব। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, দেখো, এই সপ্তাহে এর শেষ দিকে কলকাতাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি বা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিনে। আর তার ফলে যে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে, তার প্রভাব কলকাতাতেও পড়ছে এবং পড়বেও, এবং আগামী দিনে সেই প্রভাব আরো বাড়তে পারে এবং তাপপ্রবাহ চলতে পারে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 11 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকে এই তাপপ্রবাহ, গতকালই আমরা দেখেছি যে মেদিনীপুর, বীরভূম, হুগলিতে তাপপ্রবাহ হয়েছে। এরকমই তাপপ্রবাহ চলবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গের 11 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা এবং সব জেলাতেই দাবদাহ চলছে। আর তাই আলিপুর আবহাওয়া দপ্তরের পরামর্শ, সকাল 11টার পর এবং বিকেল 4টের আগে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে। এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ওপরের দিকে যে 5 জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। তবে নিচের দিকের জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। জুনেলা, বেশ ধন্যবাদ বিশ্বজিৎ। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, সব জেলাতেই হাঁসফাঁস পরিস্থিতি। সোনারপুরে তো গরমে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধা, তিনি মারা গিয়েছেন এমনটাই দাবি।